করে আল্লাহ সর্বপ্রথম, এবং তাদের ভিতরে ইনসাফ বলতে কিছু থাকে না, ন্যায় নীতি থাকে না। তারা যাবতীয় আল্লাহর নাফরমানি করে। আল্লাহ যদি কোনো জাতি, কোনো কম, কোনো বংশ, কোনো গোত্রকে ধ্বংস করতে চায়, সর্বপ্রথম তাদের উচ্ছৃঙ্খল বানাইয়া দেয়। এখন ওই বান্দারা কিয়ামতে বলবেন, ও আল্লাহ, আমাদের কাছে কোনো বার্তা বা কোনো নবী, কোনো রসুল যদি আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাহলে আমরা তার কথাগুলো শুনতাম এবং হেদায়েত গ্রহণ করতাম এবং সৎ পথ অবলম্বন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এই জন্য আমি একজন রসুল আমি পাঠাই নাই, অসংখ্য নবী এই পৃথিবীতে পাঠাইছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত নবী পাঠাইছি। 1 লাখ বা 2,24,000 পয়গম্বর। কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, একজন নবীর নাম আছে অস্পষ্ট। তাহলে বললাম যে এই 26 জন নবী আল্লাহ পাঠালেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত দেওয়ার পরে, সৎপথ দেখার পরে, হুঁশিয়ার সাবধান করার পরে যদি মানুষ ভালো না হয়, তাহলে আল্লাহর গজব নেমে আসে আসমান থেকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এই কথা আল্লাহ বোঝাচ্ছেন। ওয়ালাউ আন্না আহলান আহলাকানাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আখখারতানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা ফানাত্তাবি আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাকযা। সূরাতুত তাহা 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, যদি আমি তাদের কাছে ইতিপূর্বে শাস্তি দ্বারা যদি আমি ধ্বংস করে দিতাম নবী না পাঠিয়ে, তাহলে তারা বলতো, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, তুমি যদি আমাদের নিকট যদি একজন বার্তা বাহক রসুল যদি প্রেরণ করলেন না কেন, তাহলে আমরা তো ভালো হয়ে যেতাম, আমরা হেদায়েত নিতাম। এই অপমানিত অপদস্থ হওয়ার আগে আমরা সংশোধন হয়ে যেতাম। এই কথা বলবে কিয়ামতে। আল্লাহ পাকের এই জন্য এত নবী পাঠিয়েছেন, কিয়ামতের জন্য এই অভিযোগ না করতে পারে কোন মানুষ যেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে এইটা বলতে না পারে যে আল্লাহ, তুমি আমাদের কাছে হেদায়েত কেন পাঠাও নাই। এই জন্য যুগে যুগে আল্লাহ নবী তো পাঠিয়েছেন, অসংখ্য রসুল নবী পাঠিয়েছেন এই কারণে। তারপরে তাদের কথা যখন না মেনে বিকল্প পথ অবলম্বন করে, তখন আল্লাহ আসমান থেকে ধ্বংস করবে। পৃথিবীতে 6টা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। কয়টা জাতি? 6টা। ইতিহাস আছে, 6টা জাতিকে আল্লাহ নির্মূল করে দিয়েছে পৃথিবীতে। বলবো ইনশাল্লাহ, আজকে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, যে যাতে করে আমার হাতের কুদরতের হাতের তৈরি এই মানুষগুলো যেন গোমরাহ না হয়ে জাহান্নামী না হয়ে মরে। এই জন্য হেদায়েত পাঠালাম। কোরআনে কারিমের মধ্যে সূরা ফাতির মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রসুল হিসেবে প্রেরণ করেছি। একদিকে বেহেশতের সুসংবাদ দিয়েছে, পুরস্কারের সুসংবাদ, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা জাহান্নামের ভয়ে দেখাইছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। একদিকে নবীরা পুরস্কারের কথা বলেছেন, আর একদিকে নবীরা ভয় দেখাইছেন যারা আল্লাহ নাফরমানি করে। এজন্য নবীদের পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আহজাবের 45 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার হাবিব,
আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, সাক্ষী। কিয়ামতের দিন নবী উম্মতের জন্য সাক্ষী দিবেন। এই উম্মতে মুহাম্মাদীরা হবেন মানুষের অন্যান্য উম্মতের জন্য সাক্ষী। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হবেন উম্মতে মুহাম্মাদীর জন্য সাক্ষী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে। এই পৃথিবীতে শুধু সাক্ষ্যদাতা হিসেবে না, এই পৃথিবী আপনাকে আমি প্রেরণ করেছি সুসংবাদদাতা। সুসংবাদ দেবেন পরকালে জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম দেখি নাই। এই জন্য জান্নাতের সুসংবাদ দেয় যে জান্নাতের ভিতরে হুর আছে, গেলেমান আছে, নিয়ামত আছে। যে নিয়ামত চাবে সেই নিয়ামত সেখানে পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, বেহেশতের সুসংবাদ। ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আর অপার দিকে তিনি এই ভয় ভীতি প্রদর্শন করেছেন, ভয়ও দেখাইছেন জাহান্নামের। যদি আল্লাহ না মানে করো তাহলে জাহান্নামের ভিতরে এই শাস্তি ভোগ করতে হবে। একদিকে সুসংবাদদাতা আর একদিকে ভীতি প্রদর্শনকারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি, আল্লাহ পাক বলেন কোরআনে কারিমের মধ্যে। সূরাতুল বাকারা 151 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি না? সবাই বুঝতে পেরেছেন তো আমি আয়াতটা কি বললাম? বুঝে গেছেন সবাই? হ্যাঁ, বোঝা আল্লাহর কথাগুলো বোঝা, দুনিয়ার সবার কথা বোঝা সহজ, কিন্তু আল্লাহর কথাগুলো বান্দার জন্য খুব কঠিন হয়ে যায় বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দারে শোন, আমি তোমাদের মধ্যে থেকে এমন একজন রাসূল আমি প্রেরণ করেছি যে যিনি তোমাদের নিকটে আমার এই আয়াত সমূহ পাঠ করে তোমাদের শোনাবে। এমন একজন নবী আমি প্রেরণ করেছি যে জাতি যে ভাষা জানে সেই জাতির কাছে সেই ভাষায় আমি নবী প্রেরণ করেছি। এখন যদি বাংলাদেশের জন্য যদি আরবি ভাষায় যদি নবী প্রেরণ করতেন, তার আরবি ভাষা কেউ বুঝতে পারতো না। কি কথা বলেন? কেউ বুঝবে তো? যদি আরব দেশে বাংলা ভাষার নবী পাঠাতেন তাহলে ওখানে আরবেরা কে বাংলা ভাষাকে বোঝে না, কি বুঝতে পারত না। যদি ইংরেজদের কাছে কোনো আরবি ভাষা যদি পাঠিয়ে দিতেন তাহলে ইংরেজরা কিন্তু আরবি ভাষা বুঝতো না। এই জন্য যেই জাতিকে আল্লাহ যে কায়দায় সৃষ্টি করেছেন সেই জাতির কাছে সেই ভাষাভাষীর নবী প্রেরণ করেছেন। নবীরা তাদের কাছে এসেছেন, ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম, আল্লাহর কোরআনের ভাষা সেই জাতিকে সেইভাবে তাদেরকে বুঝাইছেন। আমি পাঠ করে শোনান আমার আয়াতগুলোকে, তোমাদেরকে পবিত্র করেন। আমার নবী এসে তোমাদেরকে পবিত্র করেছেন শিরক, কুফর এবং যাবতীয় আল্লাহর নাফরমানি থেকে, যাবতীয় গুনাহ থেকে তোমাদেরকে পুত এবং পবিত্র করেছেন। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, ওয়ান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قد بلغ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت لمكارم الاخلاق। মুয়াত্তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তো এই পৃথিবীতে আগমন করেছি মানুষের নৈতিক চরিত্রের গুণকে মাহাত্ম্য এবং পূর্ণতার স্তরে পৌঁছাই দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবী হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ খান। এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি খালি এই সমাজে আমি ইমাম আছি শুধুমাত্র আমার নামাজ পড়ানোর দায়িত্ব তা না।
পোলট্রির গোশ খাওয়াবে আর রুই মাছের মাথা, তাই খেয়ে আমি সুবহানাল্লাহ করবো আর হক কথাগুলো কাউকে বলবো না, এটাই হবে না। নবীদের কাজ যদি এই হতো তাহলে একটি নবীর এবং রসুলের গায়ে একটা মশা মাছি পর্যন্ত আঘাত করতো না। নবীদের গায়ে আঘাত করলেন কেন? হত্যা করলেন, রক্তাক্ত করলেন, কোরাত দিয়ে ছিঁড়ে ফেললেন জাকারিয়াকে, ঈসা আলাইহিস সালামকে তীর মেরে খ্রিস্টানরা বলে মেরে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর আবু সিয়াব কারাগারে রাখলেন কেন? কি অপরাধ করিল? মাতৃভূমি মক্কায় জন্মগ্রহণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ এবং আমিনার ঔরস। সেই মাতৃভূমি থেকে বহিষ্কার করলো কেন? কি অপরাধ ছিল নবীর? কারো জমি ফাঁকে নিল? কথা বলে না মুসলমান, কথা বলে না, মুসলমান বোঝে না। এরা বোঝে শুধু আমার এই দলটা ঠিক আছে কিনা, আমার দলের কথা কয় কিনা, আর পটল কিভাবে লাগাতে হবে, ঝিঙে কিভাবে লাগাতে হবে, কচু কিভাবে, এটাই বোঝে। আল্লাহর ভাষাগুলো বোঝার চেষ্টা করে না, এই জন্য তো গোমরাহী থাকে। সুতরাং নবীর কোনো অন্যায় করে নাই পৃথিবীতে। মানুষ তো মদের ভিতরে অনেক অন্যায় করে, ফাঁকি দেয়, আত্মসাৎ করে, মানুষকে ঠকায়, ধোঁকাবাজি করে এবং মানুষের ঠকাই দেয়, মানুষের হক নষ্ট করে। এই পৃথিবীতে একজন নবী এরকম দৃষ্টান্ত নাই যে কারোর হক নষ্ট করেছে, কাউকে আঘাত করেছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে। একটি অপরাধ ছিল এই দুনিয়ায় কোনো মানব রচিত কোনো আইন চলবে না। এক আইন চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, একমাত্র আইন চলবে তার। সুবহানাল্লাহ। এই কথাটা ছিল সেই সমাজের প্রভাবশালীরা বলতো। তাই কি হয়, আমরা এখানে এই সমাজ গড়েছি, আমরা এই সমাজকে সুন্দর করে সাজাইয়েছি, আমরা দেশ স্বাধীন করেছি, আর তোমার আল্লাহর আইন মানার জন্য এই জন্য দেশ থেকে বহিষ্কার করেছি। আবু সিয়াব কারাগারে 3 বছর আবদ্ধ করে রেখেছিল। অন্যায় ছিল একটা, যে আল্লাহর আইন চলবে কেন, আমাদের আইন চলবে। সব নবীর দাওয়াত ছিল একটাই, এক ওয়াহিদ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। হে আমার কওম, আমার সম্প্রদায়রা, একমাত্র আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মিন ইলাহি গায়রিহি, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই। যাদের ক্ষমতা দেখি আর না দেখি, এটা হচ্ছে আল্লাহর দেওয়া, এদের কোনো তৈরি করা না। সব আল্লাহর ক্ষমতা। কারণ মানুষের কাছে আমরা মাথা নত করবো কেন? এই জন্য নবীদেরকে মেরেছে, হত্যা করেছে, রক্তাক্ত করেছে, দান মোবারক শহীদ করে দিয়েছে, মাতৃভূমির থেকে বাহির করে দিয়েছে, বেড়ে চলে যা, এদেশে টাকার জায়গা নেই। সুতরাং অপরাধ ছিল একটা। এই জন্য এই পৃথিবীতে সব চাইতে যারা বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছে, আসাদুল আম্বিয়া সব চাইতে নবীরা বিপদ আপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছে। আর নবীদের যারা অনুসরণ করবে, যত বেশি অনুসরণ যারা করবে, তাদের উপরে তত বেশি মুসিবত আসবে দুনিয়ায়। আর যাদের গায়ে মশামাছি বসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যদি কলেমা শুধু করে, শুধু ওদের হালুয়া দেবে, রুটি দেবে এবং হাদিয়া পকেট ভর্তি যাবে, কোনো কেউ কিছু বলবে না। সরকারে বলবে ওদেরটা ঘর বানাই দাও, আস্তানা বানাই দাও, এর মতন বড় হুজুর কামেল লোক আর পাওয়া যায় না। যদি এই জিকির করে, দেখেন না যত পীর আছে জিকির করে করে কলম নষ্ট করে ফেলাইছে, বলে কলমে লেখা দাও লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ করে হু 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 হু, কেউ করে হ হ হ। দেখেন না, এক এক নেটে দেখবেন, এক এক কায়দার এক এক পীর আছে, কে দিকে করে কালিমা। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা এই দিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আইন ছাড়া এই বাংলার জমিনে আর কারোর আইন চলবে না, মানব রচিত কোনো আইন চলবে না, কমিউনিস্টের আইন চলবে না, হেগেলের আইন চলবে না, তারুইনের আইন চলবে না, কোন সমাজতন্ত্র আইন চলবে না।